السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সুপ্রিয় সমবেত উপস্থিতি, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় একটি সুন্দর পরিবেশে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া সূচক বাক্য পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল আরবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। এটি যুলকাদা মাস চলছে, ইবাদতের একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বিভিন্নভাবে হয়ে থাকে। সালাতের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়ে থাকে, যাকাতের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়ে থাকে, সিয়ামের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়ে থাকে, হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হয়ে থাকে। এই ইবাদতগুলোর মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলো আদায় করতে গেলে শারীরিক শ্রম ব্যয় করতে হয়। কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলো আদায় করতে গেলে পানাহার থেকে বিরত থাকতে হয়। কিছু ইবাদত এমন রয়েছে যেগুলো আদায় করতে গেলে অর্থ সম্পদ টাকা পয়সা ব্যয় করতে হয়। আবার হজ এমন একটি ইবাদত যে ইবাদত পালন করতে গেলে টাকাও ব্যয় হয় এবং শারীরিক শ্রমও ব্যয় হয়। এই হজ, এই ইবাদতের মধ্যে অর্থ এবং শ্রম এই দুইটি বিষয়েরই সমন্বয় ঘটেছে। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলাম নামক এই ভবনটি বা প্রাসাদটি যে কয়টি স্তম্ভ বা খুঁটির উপর নির্মিত রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, সেগুলো হচ্ছে 5টি। এই 5টির মধ্যে অন্যতম একটি হচ্ছে হাজ্জুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করা। এটি যুলকাদ মাস চলছে। শাওয়াল মাস থেকেই হজের মাস শুরু হয়ে গিয়েছে।
আমাদের দেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে তারা যাত্রা শুরু করে দিয়েছে সেই হজ, সেই ইবাদত সম্পাদনা করার জন্য। আমরা এই হজের মাসের জুমার খুতবায় আজ আমরা হজ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। সুপ্রিয় উপস্থিতি, হজ হচ্ছে একটি আরবি শব্দ যার বাংলা হচ্ছে ইচ্ছা করা। এই হজের মাসগুলোতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ইচ্ছা করাকেই হজ বলা হয়। হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, যে স্তম্ভ অন্যান্য স্তম্ভের চেয়ে একটু ভিন্ন, যার মধ্যে অর্থ এবং শ্রম, শারীরিক শ্রম এই উভয় জিনিসেরই সমন্বয় ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে যে ব্যক্তি হজ করবে এবং পাপাচার থেকে বিরত থাকবে সেই ব্যক্তি নবজাতকের মতো তার মাতৃভূমিতে ফিরে আসবে। হজ এমন একটি ইবাদত যে ইবাদতকারী আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে গণ্য হয়। এই হজের মাধ্যমে বিশ্ব মুসলিমদের মাঝে এক এবং ঐক্য স্থাপন করা সম্ভব। হজ সেই ইবাদত যে ইবাদত একই ভূমিতে একই সাথে বিশ্ব মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পালন করে থাকে। হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অনেক হাদিস শুনিয়ে গিয়েছেন, অনেক ফজিলত বর্ণনা করে গিয়েছেন। আমরা সেসব ফজিলত থেকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, প্রথমে আমরা হজের গুরুত্ব জেনে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ পাঁচটি। ইসলাম পাঁচটি খুঁটির উপর দাঁড়িয়ে রয়েছে। এই পাঁচটি খুঁটির মধ্যে একটি খুঁটি যদি হালকা হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার আমার ইসলাম হালকা হয়ে গিয়েছে। এই পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ হচ্ছে বাইতুল্লাহর উদ্দেশ্যে হজ করা। এই হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছেন তারপর থেকে শুরু করে আজ পর্যন্ত 1450 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোনো বছর এমন হয়নি যে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ সংগঠিত হয়নি। প্রত্যেকটি বছর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে মক্কা মুকাররমা এবং মদিনাতে এই হজ সংগঠিত হয়েছে। কিছুদিন পূর্বে করোনাকালীন সময়ে যখন বিশ্বের সব কিছু থমকে দাঁড়িয়েছে, সব কিছু স্থির হয়ে গিয়েছে, সেই কঠিন মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে এই ইবাদত আল্লাহর বান্দারা জারি রেখেছে। এটি হজের একটি অত্যন্ত তাৎপর্য এবং মহিমা বর্ণনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, লা ইউহাজ্জান্নাল বাইত ওয়া লা ইউতামারান্না বা'দা খুরুজি ইয়াজুজ ওয়া মাজুজ। কিয়ামতের পূর্বে সবচেয়ে ভয়াবহ ফিতনাগুলোর অন্যতম একটি হচ্ছে ইয়াজুজ মাজুজ আবির্ভূত হবে। তারা বের হয়ে আসবে। বের হয়ে আসার পর সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করা শুরু করবে। সেই ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আগমন করবে, খুবই ভয়াবহ দিন মানুষ অতিবাহিত করবে। মানুষ সকাল যাপন করবে খুবই আতঙ্কের মধ্যে, বিকাল যাপন করবে, রাত্রি যাপন করবে খুবই ভয়াবহ ভীত অবস্থায়। সেই কঠিন মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ করা বন্ধ হবে না। হজ এমনই একটি গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউহাজ্জাল বাইত। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না হজ চালু থাকবে। যেদিন হজ বন্ধ হয়ে যাবে তার পরবর্তীতে যে কোনো সময়
কিয়ামত সংঘটিত হতে পারে। হজ বন্ধ হয়ে যাওয়া কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম একটি। সুপ্রিয় উপস্থিতি, এই হজ কার উপর ফরজ? চলুন আমরা কুরআন এবং হাদিস থেকে জেনে নেই। সূরাতু আলে ইমরান এর ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্য থেকে যারা সামর্থ্যবান তাদের উপর আবশ্যক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ করা। কাদের উপর আবশ্যক? মানুষদের মধ্য থেকে যারা সামর্থ্যবান তাদের উপর। সালাত অর্থাৎ নামাজ, এটি সামর্থ্যবানদের উপর ফরজ, কিন্তু হজ একটু অন্যরকম সামর্থ্যবানদের উপর ফরজ। কোন সামর্থ্যবান? যারা শারীরিকভাবে সক্ষম এবং অর্থনৈতিকভাবে সক্ষম। অর্থনৈতিক সক্ষমতার পরিমাণ কতটুকু? যে ব্যক্তি হজের মাসগুলোতে সৌদি আরব গিয়ে হজ করে নিজের দেশে ফিরতে পারবে, এই পরিমাণ টাকা তার কাছে রয়েছে, এবং সে যে সময় মক্কায় অবস্থান করবে 30 দিন 40 দিন, এই 40 দিন 30 দিন তার পরিবারের সদস্যরা যাতে ভালোভাবে চলতে পারে, মোটামুটিভাবে চলতে পারে, এই পরিমাণ যদি টাকা পয়সা কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে সেই ব্যক্তির উপর হজ করা আবশ্যক। হজের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ করলো, সেই হজের দিনগুলোতে অশ্লীল কোনো কাজ করলো না, কোনো খারাপ কথাবার্তা বললো না, সেই ব্যক্তি মাতৃভূমিতে ফিরে আসবে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি মাত্র তার মায়ের পেট থেকে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে। সুপ্রিয় উপস্থিতি, একটু লক্ষ্য করুন, একটি শিশু যখন তার মায়ের পেট থেকে দুনিয়ার আলো দেখতে পায়, যখন সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন কি তার আমলনামায় কোনো প্রকার পাপ থাকে? কখনো না। সেই শিশু একদম নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। তদ্রূপ যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করতে গিয়ে দুটি কাজ থেকে বিরত থাকতে পারে, অশ্লীল কথা এবং অশ্লীল কাজ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সে নিষ্পাপ শিশুর মতো মাতৃভূমিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ের জন্য কাফারা হয়ে যাবে। এক ব্যক্তি 1 মাস আগে একটা উমরা করলো, 2 মাস পরে আরেকটা, বা 1 মাস পরে আরেকটা উমরা করলো। এই মধ্যবর্তী যে সময়টা রয়েছে, সেই সময়ের মধ্যে সে যত গুনাহ রয়েছে, সে যত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী উমরা করার মাধ্যমে তার গুনাহগুলো মাফ করে দিয়ে দেবেন। তদ্রূপ যে ব্যক্তি হজ করবে তার প্রতিদান কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তার কোনো প্রতিদানই নেই জান্নাত ছাড়া, অর্থাৎ তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বিভিন্ন ইবাদত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতে যাতে আমরা মনোযোগী হই, যাতে আমরা উৎসাহ পাই, এজন্য বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সিয়ামের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি সিয়াম রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, সেই ব্যক্তি জান্নাতে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। তদ্রূপ যেই ব্যক্তি হজ করবে তার জন্য একটি স্পেশাল পুরস্কার হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তার স্পেশাল পুরস্কার একমাত্র জান্নাত। জান্নাত ছাড়া তার জন্য আর কোনো পুরস্কার নেই। হজের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদীদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। তোমরা হজ এবং উমরা পাশাপাশি করো, কেননা
যে ব্যক্তি হজ করবে এবং উমরা করবে, এই দুটো জিনিস সেই ব্যক্তির জীবন থেকে দরিদ্রতা এবং পাপাচার এই দুইটা বিষয়কে দূর করে দিবে। আমাদের অনেকের মনে হতে পারে, আরে 5-6 লাখ টাকা খরচ করে গিয়ে হজ করব, এরপরে আবার দরিদ্রতা কিভাবে দূর হবে? আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে আপনাদের আশেপাশে যত পরিচিত ব্যক্তি রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন। তারা অবশ্যই বলবে, হজের পূর্বে আমার যে আর্থিক সচ্ছলতা ছিল, হজ করার পর সেই সচ্ছলতা আরও বৃদ্ধি পেয়েছে। এটি কিভাবে সম্ভব? সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই সব কিছু সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আপনি হজ করবেন, টাকা পয়সা খরচ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছলতা দান করবে না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিউন, তিনি সব কিছুর সামর্থ্যবান। যাকে যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি দান করতে পারেন। শুধু আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকতে হবে। সুপ্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত বর্ণনা করতে গিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার সাথে বিভিন্ন বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না, আমরা কি যুদ্ধে অংশগ্রহণ করব না, নাকি আমাদের উপর থেকে যুদ্ধ রহিত হয়ে গিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকুন্না আহসানুল জিহাদি ওয়া আজমালুহু হাজ্জুন মাবরুরুন। তোমাদের মহিলাদের জন্য এবং যারা দুর্বল রয়েছে তাদের জন্য সর্বোত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ হজ হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ করা। যারা দুর্বল চিত্তের অধিকারী এবং যারা মহিলা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিহাদ কি বলেছেন? তাদের জিহাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ করা। এই হজ করলেই তারা জিহাদের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আ'মালি আফদলু, হে আল্লাহর রাসূল, কোন আমল সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করা। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মাযা, আর কি, আর কোন আমল উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ওয়া মাযা, হে আল্লাহর রাসূল, আর কোন আমল উত্তম, আর কোন কাজ ইসলামের মধ্যে শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজ্জুন মাবরুরুন, কবুল হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শ্রেষ্ঠ আমল যতগুলো বর্ণনা করে গিয়েছেন, তার মধ্যে একটি শ্রেষ্ঠ আমল হচ্ছে হাজ্জুন মাবরুরুন বা কবুল হজ। আচ্ছা, একজন মানুষের হজ কবুল হয়েছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে একটি বিষয়, একটি মূলনীতি বর্ণনা করে গিয়েছেন। সেই ব্যক্তি হজ করার পূর্বে যে অবস্থায় জীবন অতিবাহিত করত, আর হজ করার পরে যদি দেখা যায় তার চেয়ে উত্তমভাবে জীবন অতিবাহিত করতেছে, হজের আগে সে যে পরিমাণ আমল করত, হজ করে আসার পর তার চেয়ে বেশি পরিমাণ ইবাদত করতেছে, বেশি পরিমাণ আমল করতেছে, তাহলে এই আলামতের মাধ্যমে আমরা বুঝতে পারবো তার হজ কবুল হয়ে গিয়েছে। আমরা দেখতে পারবো অনেক ব্যক্তি রয়েছে কয়েকবার হজ করেছে, 5 বার 7 বার, কিন্তু তার হজ করার পূর্বের সময় এবং পরের সময় এই দুইটার মাঝে আমরা পার্থক্য করতে পারবো না। হজ করার পূর্বেও সে সুদ খাইতো, হজ করে আসার পর, বাড়িতে আসার পরও সে তার সুদ খাওয়াটা জারি রেখেছে, বন্ধ করেনি। হজের আগে সে হারাম কারবারে লিপ্ত ছিল, হজ করে আসার পরও তার হজ তাকে হারাম থেকে বিরত রাখতে পারেনি। তার মানে সে যে হজ করেছে সেই হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়নি। সুপ্রিয় উপস্থিতি, যে ব্যক্তিরা হজ করতে যায়, হাজিরা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফদুল্লাহি সালাসা, আল গাজি ওয়াল হাজ্জ ওয়াল মু'তামির। আল্লাহর মেহমান হচ্ছে 3 শ্রেণীর ব্যক্তি। যে ব্যক্তি জিহাদ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয় এবং ফিরে আসে,
দ্বিতীয়ত যে ব্যক্তি উমরা করতে যায়, তৃতীয়ত যে ব্যক্তি হজ করতে যায়। এই 3 শ্রেণীর ব্যক্তিকে হাদিসের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান বলা হয়েছে। একটু লক্ষ্য করুন, আমাদের বাড়িতে যখন মেহমান আসে আমরা তাদেরকে খুব আদর যত্ন করি না? তাদের যাতে কোনো কষ্ট না হয়, কোনো যাতে খাবারে থাকায় কোনো সমস্যার সম্মুখীন না হয়, এই ব্যবস্থা কিন্তু আমরা করি। আর হাজিরা হচ্ছে কার মেহমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। যে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের মানুষদেরকে রিজিকের ব্যবস্থা করেন, সারা পৃথিবীর মালিক, সারা জাহানের মালিক, সেই মহান ব্যক্তির মেহমান হচ্ছে হাজিরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের সচ্ছলতা দান করবেন না? হাদিস শরীফে এসেছে আল্লাহর মেহমান হাজিরা। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই প্রার্থনা কবুল করে নেন, তাদের গুনাহ মাফ করে দেন। এটাই হচ্ছে আল্লাহর মেহমান হাজিদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব। সুপ্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাজিদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে প্রশংসা করেন, গর্ববোধ করেন। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইয়াতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান আও আমাতান মিনান নার মিন ইয়াউমি আরাফা ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ওয়া ইয়াকুলু মা আরাদা হাউলা। যুলহিজ্জার মাসের আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সে আরাফার দিনে দুনিয়ার আসমানের নিকটবর্তী হন এবং হাজিদেরকে উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে দেখিয়ে বলেন এবং গর্ববোধ করেন এবং বলেন, এরা কি চায়? এরা আমার মেহমান, এরা যা চায় আমি তাদেরকে তাই দান করব। সুপ্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হজের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে এরকম আরো অনেক মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, আমাদের সকলের চেষ্টা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যাতে আমরা জিয়ারত করতে পারি, যাতে সেই সৌভাগ্য আমরা লাভ করতে পারি, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হতে পারি এবং আখিরাতে যে আল্লাহর মেহমানদের প্রতিদান জান্নাত, সেই পুরস্কার যাতে আমরা লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সুপ্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের অন্যতম একটি স্তম্ভ হজ সম্পর্কে আলোচনা করলাম। আমরা হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে পারলাম। হজ এমন এক ইবাদত, যে ইবাদত পবিত্র ভূমিতে গিয়ে গোটা বিশ্বের মুসলিমরা একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য কামনা করে, যে হজের মাধ্যমে মুসলিমদের মাঝে ঐক্য ফিরে আসতে পারে। হজের অনেক শিক্ষা রয়েছে, অনেক দার্স তাদরিস রয়েছে, যেগুলো আমরা বাস্তব জীবনে পরিলক্ষিত করতে পারি। হজ যেখানে আমরা করতে যাই, সেই জায়গাকে একটি ট্রেনিং সেন্টারের সাথে যদি তুলনা করা হয় তাহলে ভুল হবে না। কারণ ট্রেনিং সেন্টারে কি শিক্ষা দেওয়া হয়? ট্রেনিং সেন্টারে শিক্ষা দেওয়া হয় যাতে করে একজন মানুষ নিয়মানুবর্তিতা শিক্ষা পায়, সে যাতে তার দৈনন্দিন প্রত্যেকটি কাজ রুটিন মাফিক করতে পারে। আমরা যখন হজ করতে যাব, সেখানেও গিয়ে আমরা এই শিক্ষাটাই পাবো। হজ কিন্তু বছরের 12 মাসই করা যায় না।
হজের মাস হচ্ছে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জার প্রথম 10 দিন। এই কয়েকদিনের মধ্যেই হজের কাজগুলো সম্পাদনা করতে হয়। এই কয়েকদিনের কিন্তু প্রত্যেক দিন হজ করতে পারবেন না। তাওয়াফ করার জন্য নির্দিষ্ট দিন রয়েছে, সাই করার জন্য নির্দিষ্ট দিন রয়েছে, কুরবানি করার জন্য নির্দিষ্ট দিন রয়েছে, আরাফাতে অবস্থানের নির্দিষ্ট দিন রয়েছে, মুজদালিফায়, মিনায় ইত্যাদি জায়গায় অবস্থানের জন্য নির্দিষ্ট দিন রয়েছে। হজের যে বাহ্যিক শিক্ষা যেগুলো আমরা বাস্তব জীবনে দেখতে পাই, সেটি হচ্ছে হজ একজন মানুষকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। ফলে সে যখন দেশে ফিরবে, সে একজন আদর্শ নাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে জীবন অতিবাহিত করতে পারবে। যখন আমরা হজ করতে যাই, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে সেই জায়গায় যেতে হয়। আমরা কিন্তু দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আরও অনেক ইবাদত করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু সেই 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য সর্বোচ্চ আমরা 1 ঘন্টা পরিবার থেকে দূরে থাকি। সিয়াম পালন করার জন্য পরিবারের ভিতরেই থাকি, কোনো সমস্যা নেই। কিন্তু হজ এমন এক ইবাদত, যে ইবাদত পালন করতে হলে নিজের পরিবারকে ত্যাগ করে পবিত্র ভূমিতে গমন করতে হয়, নিজের সন্তানকে ত্যাগ করতে হয়, নিজের এলাকা ত্যাগ করতে হয়, সর্বোপরি নিজের দেশ, নিজের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তার জায়গায় যেতে হয়। এর মধ্যে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আমরা যে হজে যাই, কেউ কিন্তু আমাদের সঙ্গী হয় না। আরাফার ময়দানে যখন আপনি অবস্থান করেন সাদা কাপড় পরিধান করে, সেই হাসরের ময়দানে অবস্থানের দৃশ্যটা কিন্তু ফুটে ওঠে। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। স্বামী স্ত্রীকে ত্যাগ করবে, সন্তান পিতামাতা ছেড়ে চলে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। সে আরাফার ময়দানে তদ্রূপ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে, কেউ কাউকে চিনে না, সবাই যার যার মতো অবস্থান করছে। সে আরাফার ময়দান আমাদেরকে হাসরের ময়দানের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। সেই হজ আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। মৃত্যুর সময় পরিবার পরিজনকে যেভাবে ছেড়ে যেতে হবে, কেউ আপনার সাথে যাবে না, এই কথা আমাদেরকে হজ শিক্ষা দেয়। এই বিষয়ে আমাদেরকে হজ স্মরণ করিয়ে দেয়। সুপ্রিয় উপস্থিতি, আরও অনেক শিক্ষা রয়েছে হজের মধ্যে। হজ আমাদেরকে একাধারে নিয়মানুবর্তিতা, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে, হাসরের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যাতে করে আমরা একজন সফল মুমিন ব্যক্তিতে পরিণত হতে পারি। এটাই হচ্ছে হজের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সুপ্রিয় উপস্থিতি, হজের বিভিন্ন ফজিলত আমরা জানতে পারলাম, কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমাদের অনেকের উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও অবহেলায় সন্তান বিবাহ দিবে, অথবা বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করবে ইত্যাদি নানা অজুহাত দিয়ে সময়কে আমরা বিলম্ব করতেছি। আপনি আমি কি জানি কখন আমাদের মৃত্যু উপস্থিত হবে? এই 1 মিনিট পর আমাদের কি হবে আমরা কেউ জানি না। এজন্য কর্তব্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যে হজ ফরজ হওয়ার মতো সামর্থ্য দিয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজটা করে দেন, তাহলেই তো আপনি বেঁচে গেলেন। যদি এমন হয়ে যায় আপনার উপর হজ ফরজ হয়েছে আর আপনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ বিধান আল্লাহ আপনার উপর দিয়েছেন, আর আপনি সেই বিধান রেখে মৃত্যুর মুখে ঢলে পড়লেন, সেই পরিস্থিতি যাতে আমাদের সম্মুখীন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা থেকে রক্ষা করুন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের অনেকের একটা চিন্তা ভাবনা, বিশেষ করে বাংলাদেশের মানুষদের এবং এই পাকিস্তান, ভারত, এই মানুষদের একটা চিন্তা ভাবনা, মাইন্ডসেট আপ এমন হয়ে গিয়েছে যে হজ করতে যাব যখন চাকরি বাকরি শেষ হয়ে যাবে, বৃদ্ধ বয়সে ছেলেবেলে সব বিবাহ দেওয়া হবে, নাতিপুতির মুখ দেখে তারপর হজ করতে যাব। এটা একটা ভুল ধারণা। যৌবনকাল হচ্ছে ইবাদতের সবচেয়ে উত্তম সময়। আপনি এই সময় যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সঠিকভাবে রুকু করতে পারবেন, সিজদা করতে পারবেন, বৃদ্ধ বয়সে কোমরের ব্যথা, অনেক ব্যথা আপনাকে পেয়ে বসবে, আপনি কিন্তু সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে রুকু সিজদা কিচ্ছু ভালোভাবে করতে পারবেন না। দেখবেন মসজিদে যারা বসে সালাত আদায় করে, যারা চেয়ারে সালাত আদায় করে, এদের মধ্যে বৃদ্ধের সংখ্যাই কিন্তু বেশি, যুবকরা কিন্তু বসে সালাত আদায় করে না। কারণ কি? যুবক বয়সই হচ্ছে ইবাদতের সর্বোত্তম বয়স, আর আমরা এই হজটাকে নিয়ে গিয়েছি কখন? এই বৃদ্ধ বয়সে। নামাজের চেয়ে হজ কিন্তু আরও অনেক কঠিন ইবাদত। হজের মধ্যে অনেক 4, 5, 10, 20 মাইল হেঁটেই যেতে হয়।
আপনি সেখানে গাড়ি পাবেন না। আপনার টাকা আছে ঠিক আছে, কিন্তু গাড়ির ব্যবস্থা নেই। লম্বা সারি, আপনার জন্য গাড়ি কোত্থেকে আসবে? হজ যেহেতু একটা কঠিন ইবাদত, আমাদের উচিত হবে সেই কঠিন ইবাদতকে সর্বোত্তম সময় যৌবনকালেই বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সেই তৌফিক দান করেছেন, হজ করার মতো সামর্থ্য দান করেছেন, আমরা সকলেই চেষ্টা করব যাতে যুবক বয়সে, যে বয়সে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজটা পুঙ্খানুপুঙ্খরূপে 100% আল্লাহর জন্য আদায় করতে পারবো, সেই সময়ে সেই বয়সে হজের উদ্দেশ্যে যাত্রা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুপ্রিয় উপস্থিতি, আমরা হজের অনেক গুরুত্ব শুনলাম, ফজিলত জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জেনে আমাদের নিজেদের মাঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের অনেকের আত্মীয় স্বজন, পিতা মাতা যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা তাদেরকে বুঝাবো, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা শোনাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী শোনাবো, যাতে করে তারা হজের জন্য আগ্রহী হয়। হজের ফজিলতগুলো তাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা হজ সম্পর্কে আজকে যতটুকু আলোচনা করলাম, সেই আলোচনাগুলো আমাদের বাস্তব জীবনে যাতে আমরা আমলে পরিণত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের আলোচনার ভুল ভ্রান্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের অনেকের পিতামাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি এই দুনিয়া ছেড়ে আখিরাতের বাসিন্দা হয়ে গিয়েছে, যেখান থেকে কেউ ফিরে আসে না। আমরা জানি না তারা কবরে কোন অবস্থায় আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন আপনি তাদের সকলের গুনাহগুলো মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন তাদের ঠিকানা জান্নাত করে দিন। ইয়া রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নির্ধারণ করে দিন। ইয়া রাব্বুল আলামিন তাদের কবরে কোনো কারণে আযাব হয়ে থাকলে আপনি তাদেরকে আপনার গফুরুর রহিম এই নামের ওসিলা আপনি তাদেরকে মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা আজ নির্যাতিত, আপনি তাদের অভিভাবক হয়ে যান। ইয়া রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানরা আজ নির্যাতিত হচ্ছে। ইয়া রাব্বুল আলামিন আপনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। ইয়া রাব্বুল আলামিন আপনি তাদেরকে বদরের যুদ্ধে যেভাবে মুসলিমদেরকে সাহায্য করেছেন ফেরেশতাদের মাধ্যমে, আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। ইয়া রাব্বুল আলামিন আমরা যাতে আপনার ফরজ বিধান হজ বাস্তবায়ন করতে পারি, পালন করতে পারি, তারপর যাতে মৃত্যুবরণ করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন হজের যে খরচ আমাদের দেশে অনেক বেশি, ইয়া রাব্বুল আলামিন সেই খরচ বহন করা আমাদের জন্য কষ্টকর। আমরা যাতে সেই খরচ সরবরাহ করতে পারি এবং আপনার জন্য যাতে হজ করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন এখানে যারা উপস্থিত হয়েছে আপনি তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দির সাথে যাতে আদায় করতে পারে, আপনি তাদেরকে সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, পিতামাতা, সন্তানাদি সকলেই যাতে 5 ওয়াক্ত সালাতের অধিকারী হয়, ইয়া রাব্বুল আলামিন আপনি তাদেরকে সেই ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বুল আলামিন বিশ্বের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা ইসলামের বিধান, বিভিন্ন বিধিবিধান পালন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। ইয়া রাব্বুল আলামিন এগুলো আমাদের দুর্বলতার কারণে। ইয়া রাব্বুল আলামিন আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে আমরা যাতে ইসলামের প্রতিটি বিধান ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, নিজের জীবনে আমলে পরিণত করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আখিরাতের জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন মৃত্যুর পূর্ব পর্যন্ত ঈমান অবস্থায় থাকার তৌফিক দান করুন এবং মৃত্যুর সময় ঈমান আমাদের কপালে নসিব করুন। ইয়া রাব্বুল আলামিন আরও যে সমস্ত কল্যাণকর বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কামনা করেছেন, আপনি আমাদেরকে সেই সব কল্যাণকর বিষয় দান করুন। যেসব অকল্যাণকর বিষয় থেকে, অনিষ্ট থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আশ্রয় চেয়েছে, পানা চেয়েছে, আপনি সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন। ইয়া রাব্বুল আলামিন বিশ্বের মুসলিমদেরকে আপনি রক্ষা করুন। ইয়া রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের প্রতিটি বিধান ভালোভাবে বাস্তবায়ন করার, পালন করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের যত ভুল ভ্রান্তি রয়েছে আপনি সবগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন এবং আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আমরা যাতে দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারি, আখিরাতেও কল্যাণ লাভ করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুপ্রিয় উপস্থিতি, সকলেই দাঁড়িয়ে কাতার সোজা করে নেই, সালাতের প্রস্তুতি নিন।